প্রতিটি ছাত্রছাত্রীর এই যে দাবি, সেটা তো একেবারে ন্যায্য দাবি। তাহলে সেই দাবিকে কোনো রকম মান্যতা না দেওয়ার কারণ সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। সময়টা কিন্তু অনেকগুলো দিনই পেরিয়ে গেল। 31 যখন রেজাল্ট বেরিয়েছে, 31 অক্টোবরে, তারপরে আরো 10টা দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে। তারপরেও বোর্ডের তরফ থেকে কেনই যে কিছু জানানো হচ্ছে না, সেটাও কিন্তু ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না। ইভেন আমরাও বুঝতে পারছি না যে ঠিক কি হচ্ছে। শুধুমাত্র কিছু নিয়ম, শুধুমাত্র কিছু পন্থা শুনিয়ে দিলাম, জানিয়ে দিলাম, চাপিয়ে দিলাম, এটা করলে তো হবে না। তাদের মন মানসিকতাটাও তো বুঝতে হবে, কারণ এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্ন। তাই তাদের রেজাল্ট কেন এরকম হলো, কোথায় ভুল হলো, সেটা জানার সম্পূর্ণ রাইট তাদের রয়েছে। তাহলে তাদেরকে সেই সুযোগ কেন দেওয়া হচ্ছে না? বিভিন্ন তরফ থেকে, বিভিন্ন মহল থেকে বহু দাবি গেছে। তাহলে সেই দাবিকে মান্যতা দিয়ে সেখানে তাদের যদি অ্যান্সার কিটা কমসে কম প্রকাশ করে দেওয়া হয়, তাহলেই তো তারা বুঝে যেতে পারে যে ঠিক কেন তাদের নাম্বারটা এতটা কম এলো, কোথায় গিয়ে ভুলভ্রান্তিটা হয়ে গেল। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন বিষয়ে অভিযোগ জানিয়েছে। সেখানে সমস্যা হয়েছে সময়জনিত কারণ, সেখানে সমস্যা হয়েছে বিভিন্ন কারণ, সেগুলো আর বলছি না। প্রশ্নপত্র যে এত বড় হয়েছে সেই নিয়েও নানান কিছু বাক বিতণ্ডা, বিতর্ক, সমালোচনা, বহু কিছু চলেছে। কিন্তু সেই সব কিছুকে তারা মেনে নিয়েছিল, শুধুমাত্র আশা করেছিল অন্তত অ্যান্সার কিটা প্রকাশ করে দেওয়া হোক। বোর্ডের তরফ থেকেই তো জানানো হয়েছিল যে তাদের পরীক্ষার পর যখন রেজাল্ট বেরোবে তার ঠিক পরে তাদের প্রত্যেকের অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে। তারা নিজেরা 72 ঘন্টা পরে কিন্তু নিজের অ্যান্সার কিটা, মানে তারা কি উত্তর দিয়েছে যে উত্তরপত্রটা দেখে নিতে পারবে। আর অ্যান্সার কিও কিন্তু বোর্ডের তরফ থেকেই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যাতে তারা শিওর হয়ে যেতে পারে যে তারা কি উত্তর করে এসেছে এবং সংসদ কি উত্তর দিয়েছে, কোনটাকে সঠিক বলে মান্যতা দিয়েছে। তাহলে এর কোনোটাই কিন্তু হয়নি। তাহলে যে ট্রান্সপারেন্সির কথা বারবার সংসদের তরফ থেকে জানানো হয়েছিল, সেই ট্রান্সপারেন্সি কি আদেও বজায় থাকলো? একেবারেই নয়। কিন্তু এই ছাত্রছাত্রীদের তো কোনো অপরাধ ছিল না। তাদের তাহলে সহানুভূতিশীলতার সঙ্গে সমস্ত কিছু দেখার জন্য যে কথা দেওয়া হয়েছিল, সেই কথা কতটা রাখা গেল? একটা ছাত্রছাত্রী যখন একটা সেমিস্টার শেষ করে ফেলেছে, আর একটার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা ভীষণভাবে মুষড়ে পড়ছে, তারা হতোদ্যম হয়ে পড়েছে। তারা ভাবছে যে এর পরেরটা কি হবে, কারণ এর পরে রয়েছে আরো বড় প্রশ্নের উত্তর, যেটা থেকে তারা সময় বেশি পাচ্ছে না, সিলেবাস অনেক বেশি, আর স্কোরিং যে সেমিস্টারটা ছিল সেখানেই তাদের জন্য এইরকম একটা রেজাল্ট হয়ে গেল। হ্যাঁ, আমি সেই পরীক্ষার রেজাল্টের কথা বলছি, যেই পরীক্ষাটা হয়েছিল শুরু 8ই সেপ্টেম্বর থেকে এবং শেষ হয়ে গেছে 22শে সেপ্টেম্বর। 2025-এর 8ই সেপ্টেম্বরে শুরু এবং 22শে সেপ্টেম্বরে শেষ হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টার পরীক্ষা, যার রেজাল্ট প্রকাশ হলো 2025-এরই 31 অক্টোবরে। যেখানে বারবার করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম এই উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে, বাংলা বোর্ডের তরফ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওএমআর সিটে পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। সেখানে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামকে মাথায় রেখে তার মতন, তার ধাঁচে প্রশ্ন করা হবে এবং সেইভাবেই টোটাল পরীক্ষা পদ্ধতি হবে। হয়েছে, সবটাই হয়েছে। কিন্তু তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কি হয়, ঠিক রেজাল্ট বেরোনোর আগে আগে কিন্তু অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়। তাহলে এই রেজাল্ট বেরোনোর আগের যে অ্যান্সার কি, সেটা তো আসেইনি, কোনোভাবেই আসেনি। রেজাল্ট যখন বেরোলো তখন দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা হিউজ পরিমাণ পাশের হার দেখিয়ে দেওয়া হচ্ছে, 94% প্রায়। তাহলে এত পাশ করেছে, খুবই ভালো কথা। ছেলে মেয়েরা উত্তীর্ণ হয়েছে, তাদের যোগ্যতার বলে উত্তীর্ণ হয়েছে, এটাও ভালো কথা। কিন্তু যে ছাত্রছাত্রীর যেমন যোগ্যতা, সত্যিই কি তারা সেই রকম কাঙ্ক্ষিত মান পেল? তারা তো হল থেকে বেরিয়ে আসার পরে বেশ কিছু জায়গা থেকে উত্তর কালেক্ট করে জেনেই গেছিল কোন বিষয়ে কেমন পরীক্ষা হয়েছে, সেখানে কত নম্বর পাবে। কিন্তু যখন রেজাল্ট বেরোলো তার সঙ্গে তার কোনো রকম মিলমিশ নেই। কোনো সাবজেক্টে 10 থেকে 15 নম্বর পর্যন্ত কম এসেছে। তাহলে তাদের তো ইচ্ছে হবেই যে কোথায় ভুলটা হলো, সংসদের তরফ থেকে কোন উত্তরটাকে মান্যতা দেওয়া হলো, সেটা অবশ্যই দেখার দরকার রয়েছে।
তাহলে এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও অ্যান্সার কি কেন প্রকাশ করা হলো না? অ্যান্সার কি প্রকাশ করা হলে কমসে কম তো দেখা যেত যে সত্যি ছাত্রছাত্রীর ভুল, নাকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেটাকে মান্যতা দেওয়া হয়েছে সেই উত্তরটা আসলে ভুল। সেখানে ছাত্রছাত্রীর একটা চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়ার পর। আমরা এসএসসির মতন ক্ষেত্রে দেখলাম যে সেখানে যে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে, ফাইনাল অ্যান্সার কি, সেখানেও কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, সেখানেও কিন্তু তার উত্তর পরিবর্তনের কথা বলা হয়েছে। তাহলে এক্ষেত্রেও যে সেরকম কোনো সম্ভাবনা হবে না তৈরি, সেটাও তো বলা যায় না। তাহলে এত রাখা ঢাকা চাপার কারণ কি? অ্যান্সার কি কোথায় গেল? একটা অ্যান্সার কি প্রকাশ করতে এত সময় তো লাগার কথা নয়। রেজাল্ট বেরোনোর অনেক আগেই সেটা প্রকাশ করে দেওয়া যেত, কিন্তু সেটা যখন সম্ভব হয়নি, তাহলে এখন আপাতত প্রকাশ তো করা হোক। কোনো কিছুই কি ছাত্রছাত্রীদের জন্য নয়? তাহলে সেটাও জানিয়ে দেওয়া হোক, কারণ তারা আশায় আশায় রয়েছে। প্রত্যেকটা দিন প্রহর গুনছে এইভাবেই যে হয়তো আজ আসবে অ্যান্সার কি, তাহলে আমি দেখে নিতে পারবো আমার ঠিক কোন কোনগুলো ভুল হয়েছে। বারবার করে জানানো হয়েছে যে ওএমআর এর ক্ষেত্রে কোনো কিছু বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সেখানে অনেক রকম পন্থা অবলম্বন করে চেকিং চলছে। হ্যাঁ, ওএমআর বাতিল হয়নি, সেই প্রসঙ্গে কোনো ছেলে মেয়ে কোনো অভিযোগ জানাতে পারেনি, জানানোর সুযোগ হয়নি, কারণ ওএমআর বাতিল হয়নি। পাশের হার বেশি দেখানো হচ্ছে, অবশ্যই খুব ভালো কথা হয়েছে, পাস বেড়েছে, কিন্তু যে রেজাল্টটা তারা পেলো সেই রেজাল্টটা পেয়ে তারা করবেটা কি? এই রেজাল্ট যদি মেনে নেওয়া যেত তখনই যে পরীক্ষাটা সত্যিই তার এই রকমই হয়েছে। কয়েকটা ছেলে মেয়ে বিশেষ করে যেখানে দেখানো হচ্ছে সায়েন্স বিভাগে প্রচুর ভালো রেজাল্ট হয়েছে, সেই সায়েন্স বিভাগেরই বেশ কিছু ছাত্রছাত্রী তারা জানাচ্ছে তাদের যে সাবজেক্টে যে নম্বর পাওয়ার কথা অন্তত সেখান থেকে 10-12 নম্বর পর্যন্ত কম এসেছে। তাহলে এই সমস্যাটা কেন হবে? তাদের মধ্যে একটা স্বচ্ছতা যাতে থাকে তার জন্য অ্যান্সার কিটা অতি অবশ্যই প্রকাশ করে দেওয়া উচিত। আমার তরফ থেকে এবং এই চ্যানেলের তরফ থেকে এই আবেদন, নিবেদন, দাবি সবকিছুই থাকলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। আর যে ছাত্রছাত্রীরা এখন দেখছো এই উপস্থাপনাটা, তোমরা তোমাদের দাবি এখনো পর্যন্ত কি একই রকম রাখছো নাকি সেখান থেকে সরে দাঁড়াচ্ছ, সেটাও তোমরা জানাতে পারো। কোনো অভিভাবক বা অভিভাবিকা যদি এই উপস্থাপনা দেখে থাকেন তাহলে আপনার মতটাও কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যান। প্রত্যেক ছাত্রছাত্রীর কথা ভেবে, তার ভবিষ্যতের কথা ভেবে এই অ্যান্সার কিটা প্রকাশ করা হোক, একটাই দাবি থাকুক। এতদিন পর্যন্ত যা হলো হলো, এরপরে সবকিছুকে মেনে নিয়েও এই অ্যান্সার কিটাও যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু ছেলেমেয়েরা বুঝতে পারবে তাদের ভুলটা কোথায়, তারাও চ্যালেঞ্জের সুযোগ পাবে যদি অন্যরকম কোনো উত্তরকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। কারণ আমরা দেখেছি কোশ্চেন সেটাররা যেভাবে কোশ্চেন সেট করেছেন সেখানে একাধিক অপশনকে সঠিক বলে মনে হচ্ছে। তাহলে একাধিক অপশনের মধ্যে ঠিক কোনটাকে অতিরিক্ত সঠিক বলে ভাবা হলো সেটাও ছেলেমেয়েদের জানা দরকার রয়েছে। তারা 4th সেমিস্টারের জন্য প্রিপারেশন নেবে, মাঝখানের যে সময়টুকু রয়েছে সেই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে গেলে তার মনটা স্বচ্ছ থাকার প্রয়োজন রয়েছে। তার মনে যদি এই দ্বিধা, দ্বন্দ্ব, ধাঁধা হয়ে থাকে তাহলে কিন্তু সে সেই সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছে না। তাই তাদের কথা মাথায় রেখে অতি অবশ্যই এই অ্যান্সার কি প্রকাশ করা হোক এবং অবিলম্বেই তা করা হোক।